হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট আছে। সবসময় আর্ট তো ভালো লাগে না, আর ভালো মন্দ মিশিয়ে থাকে। আমি তো একদম প্রফেশনাল আর্টিস্ট নয়, সেই জন্য মানে আর্টের যে সবসময় ভালো থাকবে তাই নয়, বিভিন্ন কাজের ফাঁকি আমি আর্ট করে থাকি, তো সেই জন্য ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ একটু দেখে নিও, আর আমিও তোমাদের সাথে আছি। চলো তাহলে। মানে একটা ক্লে নিয়ে নিয়েছি, এটা এয়ার ডাই ক্লে। তো এটা দিয়ে একটা কিছু ক্রাফট করে নেবো আর কি, আর্ট ক্রাফট। তো এটা যেটা করব এটা এয়ার ড্রাই ক্লে দিয়ে। এটা মানে ফেস্টিভ ডেকর, হোম ডেকর, যে কোনো পারপাসে আর কি, ডিআই ডেকর যে কোনো পারপাসেই ইউজ করা যেতে পারে আর কি। তো আমি এখান থেকে পুরো এটা সিল প্যাক থেকে আমি নিয়ে নিচ্ছি কিছুটা ক্লে আর কি। ফেস্টিভ ডেকর, হোম ডেকর যে কোনো পারপাসেই কিছুতেই ইউজ করা যেতে পারে। এরকম হোয়াইট কালারের ক্লে, এয়ার ড্রাই ক্লে আর কি। তো এটা নিয়ে নিলাম আমি। যে ক্লেটা নিয়ে নিয়েছি, এটাকে ফ্ল্যাট করে নিচ্ছি একটু, তারপরে একটা কিছু বানাবো। এটা একদম ইজি ওয়েতেই একটা কিছু হয়ে যাবে আর কি। আর এটা সুন্দর দেখি হোম ডেকর যদি করা যায় এটা দিয়ে। তো এটা ফ্ল্যাট করে নিলাম। দেখা যাক, একটা লিপস নিয়ে নিই। এখান থেকে একটা লিপস নিয়ে নেব, যেরকম ইচ্ছা লিপসই নেওয়া যেতে পারে। তো আমি এই মানে অসত্য গাছের টাইপের লিপসটাই নিচ্ছি আর কি। এটা চলো তারপর দেখা যায়। তো যে আমি এই যে লিপসটা নিয়ে নিয়েছি, এই যে লিপসটা, তো লিপসটা নিয়ে নিয়েছি। এইটা না আমি এইখানটায় আমার আরেকটু ফ্ল্যাট করে বেলতে হবে। এটা ফ্ল্যাট করে নিতে হবে, আরেকটু সাইজটা বড় সাইজের করব। এই লিপটার মাপে করছি। যে এইটা ফিট হয় নাকি একটু দেখলাম, তো আর একটু এই সাইডটা মানে ফ্ল্যাট করে নেবো আর কি লিপসটা। কিন্তু এটা একদমই ইজি আর্ট। এই যে এখানটায় আমার হয়ে গেছে লিপটার মাপে। তো এই যে এরকম করে বেলে নিয়েছি এটাকে ফ্ল্যাট করে। তারপরে এই যে এরকম এইটাকে এখানে প্রেস করে দিচ্ছি। এই যে স্টিকটাও এখানে যেটুকু স্টিক আছে, তো এটা আমি এরপরে এখানে প্রেস করে ভালো করে একটু ফ্ল্যাট করে এটাকে বেলে নিচ্ছি। এই যে এরকম করে আমি ঠিক এরকম করে নিচ্ছি জিনিসটাকে। এই যে এরকম করে আমি ভালো করে প্রেস করে নিচ্ছি, দিয়ে তারপরে ফ্ল্যাট করে এটা এরকম করে নিলাম। তো বেশ কিছুক্ষণ পরে আমি এটাকে রিমুভ করে। তো এবারে আমি এটা কি করব, এটার সাইডগুলো আমি কাটিং করে নিচ্ছি একটু, কিছুটা রেখে বাকিটা একটু এইরকমভাবে কাটিং করে নিচ্ছি। তো এবারে না আমি এই সাইডগুলো বেশ সুন্দর করে একটু ঠিক করে নেব। মানে ওটা কেটে নেওয়ার পর একটু সুন্দর করে ঠিক করে নেব। আমি এবার না লিপটা উঠিয়ে দিচ্ছি এখানটায় এরকমভাবে। দেখি কোনো টেক্সচার যদি হয়ে থাকে, ড্রাই হলে উঠালে ভালো। তো এরকমভাবে উঠিয়ে দিলাম। কিছুটা এখানটায় টেক্সচার হয়েছে, অতটা ভালো হয়নি। তো এটাকে আমি আবার সেট করে নিচ্ছি ভালো করে। ওই লিপসটার মাপে করলাম তো, তো সেই জন্য এরকম। তো এই যে এরকম টাইপের আমার হয়েছে এটা আর কি। তো এইটাকে আমি আর একটু ডিজাইন করে নেবো ভিতরটায়। চলো দেখা যাক। তো এটা না
একটু প্লেনই করে নিতে হতো প্রথমে, তো ওয়াটার দিয়ে, তাহলে ভালো হয়তো টেক্সচারটা উঠতো আর কি। যাই হোক, দিয়ে সেরকম টেক্সচারটা হয়নি, অল্প অল্প হয়েছে, তো আমি হাত দিয়ে করবো এখানটায়। তবে শেপটা একই রকম হয়েছে কিছুটা, তো এরকমভাবে আমি করে নিচ্ছি একটু ওয়াটার দিয়ে প্লেন। তো দেখা যাক, আমি এইটা দিয়েই করে নিচ্ছি। ডিজাইন করার জন্য সেরকম কিছু বেশি দরকার নেই, তো হোমমেড যা জিনিসপত্র থাকবে না ওগুলো দিয়েই করা যাবে, মানে টেক্সচারটা আর কি। ওটাতে ভালো হলো না, এই যে জুম করছি এটাতে কিন্তু খারাপ টেক্সচার হচ্ছে না। এরকম যে কোনো একটা জিনিস দিয়ে করে নেওয়া যেতে পারে। তো আমি জাস্ট এই যে প্লাস্টিকের ফর্ক এটাই ইউজ করছি, তো এটা দিয়েই আমার হয়ে যাচ্ছে কিন্তু। এই যে এরকমভাবে আমি টেক্সচারটা করে নিচ্ছি। তো একটা সুন্দর টেক্সচার মোটামুটি ভেতরে আমার ক্রিয়েট করে নিলাম হাতের দ্বারাই আর কি। কোনো টুলস দরকার নেই, যে কোনো একটা কাঠি ফাটি দিয়ে স্টিক দিয়ে করলেও হবে আর কি। তো এরকমভাবে আমি একটা টেক্সচার করে নিয়েছি। আর শেপটা এরকমভাবে করলাম, তো এটা এবারে কালারিং করব, দেখা যাক। এখানে না আমি কালার নিয়ে নিচ্ছি, একদম গ্রিন কালার করব না আমি, যেহেতু এই যে মানে অটম ফলের সময় তোমার একদম গ্রিন গ্রিন লিপ্ত ফল হয় না, একটু অরেঞ্জ ইয়েলো এইরকম টাইপের কালারগুলো থাকে আর কি। তো আমি সেই রকমভাবেই কালারটা রাখার চেষ্টা করছি, যেহেতু অটমের ওপরেই এখন করছি আর কি। তো সেই জন্য লিপসটা ওই রকম কালারই রাখছি, যাতে দেখতেও একটু ভালো লাগে, আর হোম ডেকোর পারপাসেও এটা ইউজ করা যায়। আমার এটা একদমই ইজি টাইপেরই জিনিসটা দেখতে পাওয়া যাচ্ছে মোটামুটি। তো এই যে এরকমভাবে আমি কালারটা এইভাবে দিয়ে দিচ্ছি, দেখি একটু অরেঞ্জটা একটু দিই। এইরকমভাবে হচ্ছে ব্যাপারটা। আমি একদমই ইজি, আর্টটা থাকছে মোটামুটি, আর্টটা একদম ইজি, যে কেউ করতে পারে এটা। মানে যদি এটা হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা করে নেওয়া যায়, এটা ওয়ালেও হ্যাঙ্গিং করা যেতে পারে লিপসটা। তো আর কোনো জায়গায় টেবিলের ওপরে ডেকোরেশন হিসেবেও রাখতে পারা যেতে পারে, যেমন দিয়া হোল্ডার অথবা ক্যান্ডেল হোল্ডার হিসেবেও এটা রাখা যেতে পারে আর কি নিচে। এটা তো আমি মানে হোম ডেকোরেশনের ব্যাপারেই ইউজ করার জন্য, অথবা ফেস্টিভ ডেকর যে কোনো ব্যাপারে ইউজ করছি। সুতরাং এটা মানে নিজের মনের মতো করে একটু যেটা ভালো লাগবে সেই রকম কালার দিয়ে একটু সুন্দর করে বানিয়ে নেওয়া যেতে পারে। এবারে আমি এটা জুম করছি, তো এখানে না আমি একটু, যেহেতু একটু ফেস্টিভ মুডের ব্যাপার করছি, এটা ওয়াল হ্যাঙ্গিং করলে যাতে একটু ভালো লাগে চকচকে ব্যাপার, একটু আমি এখানে গ্লিটার দিয়ে নিচ্ছি। এই যে এখানে একটু গ্লিটার এফেক্ট করে দিচ্ছি এখানটায়,
যাতে ভালো লাগে গ্লিটার দিয়ে নিচ্ছি। এই যে গ্লিটারগুলো দেওয়া হচ্ছে, গ্লিটারগুলো দিয়ে দিলাম। তো একটু গ্লু দিয়ে দিলে মানে গ্লিটারগুলো সুন্দর স্টিক করে থাকবে। তো এইটা মোটামুটি একটা সুন্দর হোম ডেকর পারপাসে ইউজ করার জন্য কিন্তু সুন্দর একটা লিপস হয়ে গেল। এটা ড্রাই হতে হবে, তারপর আমি এটা সাজিয়ে রেখে দেখাবো আর কি, ওয়াল হ্যাঙ্গিং করো কি সাজিয়ে রেখে দেখাবো আমি। এখানটায় খুব একটা ড্রাই হয়নি, তো আমি এখানটায় কিন্তু যেটা বানালাম আমি ক্লে দিয়ে 3D লিপস ওটা রাখছি। তো এই যে আমি একটা ক্যান্ডেল নিয়ে নিয়েছি, এটা জেলে নিচ্ছি। এই যে ক্যান্ডেলটা, তো এর ওপর সুন্দরভাবে রাখাই যেতে পারে, সুন্দর করে একটা দিয়া স্ট্যান্ড হয়ে যেতে পারে, অথবা কোনো এটাই ওয়াল হ্যাঙ্গিংও করা যেতে পারে। তো আমারটা এখনও ড্রাই হয়নি বলে যেখানে ওয়াল হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা করেছি ফুটো করে, তো ভালো লাগবে, সুন্দর লাগবে। তো আমি এখানে হ্যাং করছি না এখন, হবে মানে এটা ড্রাই হয়ে গেলে কিন্তু ভালো লাগবে। আর এখানে যে গ্লিটার দিয়েছি এটা একটা এফেক্টও হচ্ছে। তো দেখা যাক আর একটা কিছু ক্যান্ডেল দিই। এই যে এইটা দিলে যেমন আর একটু ভালো লাগছে, কালারফুল ক্যান্ডেল একটা দিয়ে দিয়েছি। তো জিনিসটা আরও মানে ভালো লাগছে আর কি। এইটা এই যে এরকম দাঁড়ানো তাহলে এটা, তো পরে আমি হ্যাং করে দেখাবো। তো এখনই এইরকমই ভাবেই দেখিয়ে দিলাম তোমাদের।